الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم أعطيت أمتي في رمضان 5 خصال لم تعطها أمة قبلها সুপ্রিয় ভিউয়ার্স, বেশ কিছুদিন পর আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি পবিত্র রমদানুল মুবারকের 13 রমদান। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। এই আয়াত দ্বারা বোঝা গেল যে রমজানের রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরই ফরজ নয়, বরং আগেকার উম্মতদের উপরও ফরজ ছিল। তবে মাসব্যাপী রমজান মাস একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য দেওয়া হয়েছে। পূর্বেকার উম্মতদের জন্য বিচ্ছিন্নভাবে কয়েকদিনের জন্য রোজা পালনীয় ছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই রমজানুল মুবারক দিয়েছেন, যে রমজানের মধ্যে একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করলে 1000 মাস অপেক্ষা, অর্থাৎ 84 বছর 4 মাস ইবাদতের সমান নেকি অর্জন করা যায়। এই মাসে একটি নফল পড়লে, নফল আদায় করলে ফরজের সমান, এবং একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমান সওয়াব হয়। এ মাসে একবার তসবিহ পড়লে 1000 তসবিহ পড়ার, 1000 তসবিহ পাঠ করার সমতুল্য সওয়াব হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব রমজানুল মুবারকের 5টি বৈশিষ্ট্য সম্পর্কে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতদেরকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্ববর্তী উম্মতদেরকে দেওয়া হয়নি। 1 নম্বর হচ্ছে খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের বদবু, দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকে আম্বরের চেয়ে আরো পবিত্র। রোজা অবস্থায় কয়লা বা দাঁতের মাজন, ছালি বা টুথপেস্ট দিয়ে দাঁত মাজা যাবে না, তবে মিসওয়াক করা যাবে। মিসওয়াক করার পরেও আপনার মুখের মধ্যে দুর্গন্ধ থাকতে পারে না খেয়ে থাকার কারণে,
সেটি আল্লাহর কাছে কত প্রিয় বস্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় হলো তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদার যখন রোজা রাখে সেই সময় থেকে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। ফেরেশতাদের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুতরাং আল্লাহর প্রিয় ব্যক্তি আপনি ফেরেশতাদের প্রিয়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে। 3 নম্বর হলো ওয়াতুসফাদু ফিহি মারাদাতুল জিন্নি। উশৃঙ্খল জিনকে আল্লাহ তাআলা এই মাসে গ্রেফতার করে। অবাধ্য জিনদেরকে আল্লাহ তাআলা এই মাসে শৃঙ্খলাবদ্ধ করেন, আটকিয়ে রাখেন। সুতরাং মারাত্মক কোনো জিনের কবলে আপনি পড়বেন না এবং আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আল্লাহর বিশেষ রহমত এই মাসের জন্য। চতুর্থত ওয়ায়ুযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। আল্লাহর কোন বান্দা ইন্তেকাল করে চলে যাবে, কোনো মুমিন বান্দা বা বান্দি যদি রমজান মাসে মারা যায় তাহলে ডিরেক্ট তাকে জান্নাতে দাখিল করা হবে, যেহেতু জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ থাকে। পাঁচ নম্বর হলো ওয়ায়াগফিরু লাহুম ফি আখিরি লাইলাতিন। রোজার শেষের রাত্রিতে আল্লাহ সকল মুমিন মুমিনাতকে মাফ করে দেন। রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সাহাবীগণ প্রশ্ন করেন, আল্লাহর রাসূল, শেষ রাত্রে কেন তাদেরকে মাফ করে দেওয়া হয়, রোজার একেবারে শেষ দিনে কেন? আল্লাহ তাআলা কি এটাকে শবে কদর করেছেন? আল্লাহর রাসূল বললেন, না, শ্রমিকরা তার মজুরি পায় শেষ দিনে, কাজ শেষে, সেই জন্য আল্লাহ তাআলাও তার বান্দার বান্দীদেরকে রোজার শেষ দিনে ক্ষমা প্রাপ্ত হিসাবে ঘোষণা করেন। আমরা রমজানে রোজা রাখবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো আমরা বেশি বেশি করে পড়তে থাকব। আল্লাহ পাক আমাদেরকে কামা হক্কুহু রমজানের রোজা এবং নফল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন আমিন।